বিগত কিছুদিন থেকে টিলাবাজার গ্যাস এজেন্সি থেকে গ্যাস ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে। আমরা অনেক চেষ্টার ফলে আজকে আমরা একটা গাড়ি ধরেছিলাম, যেখানে 6টা গ্যাস, কিন্তু গ্যাস কোথায় নিয়ে যাবে, কার বাড়িতে নিয়ে যাবে, গ্যাসের কোনো রিসিপ্ট, কোনো বই নেই। আমরা এসডিএম অফিসে আমরা জানিয়েছি, ফুডে জানিয়েছি এবং কৈলাসহর পুলিশ স্টেশনে আমরা খবর দিয়েছি। তারপর পুলিশ স্টেশন থেকে পুলিশও এসেছে এবং এসডিএম অফিস থেকে একজন ডিসিএম স্যার এবং ফুড অফিসার সম্ভবত তিনিও এসেছেন। আসার পর ওনাদেরকে আমরা হ্যান্ড ওভার করার মাত্র জাস্ট হ্যান্ড ওভার করছি, এমন সময় আর একটা টুকটুক এসেছে। তোকে আমরা জিজ্ঞেস করলাম এই গ্যাসগুলো কোথায় নিয়ে যাচ্ছ, বলছে এটা ভাই সম্পূর্ণ ব্রেকের মাল। আমরা বললাম যে বই কোথায়, গ্যাসের বই কোথায়, নাই। আর তোমার এই গ্যাসের রিসিপ্ট কোথায়, রিসিপ্টও নেই, কিছুই নেই। গ্যাসের মালিক, গ্যাস মানে এজেন্সির মালিক বারবার ফোন করছেন ড্রাইভারকে, গ্যাস কোথায় নিয়ে যাচ্ছিস, গ্যাস কোথায় নিয়ে যাচ্ছিস, কোথায় গেলি, এখানে সামনে গ্যাস ধরা পড়েছে, এই ধরনের মন্তব্য উনি করেছেন। তো এখন গ্যাসের মালিক এসেছে এবং ডিসিএম স্যার সমস্ত গ্যাস টোটাল, এর মধ্যে একটা গ্যাস গাড়ির ড্রাইভার একজনকে দিয়ে দিয়েছে অলরেডি বিনা রিসিটে। আমরা আসার আগে দিয়ে দিয়েছে, যদিও আমরা দেখেছি, আমরা নাগাল পাইনি, একজন গাড়ি দিয়ে টান দিয়ে গ্যাসটা নিয়ে চলে গেছে। যাই হোক, এখন টোটাল 9-5-14টা গ্যাস উনি ডিসিএম স্যার সিজ করে এবং কন্ট্রোলারও এসেছিলেন এবং কৈলাসহর থানার মাধ্যমে ওনারা সিজ করে নিয়ে গেছেন। এতটুকু। এই ধরনের প্রতিদিন মানুষ ন্যায্য মূল্যে পাচ্ছে না। আমার নাম শানু চৌধুরী, আমি লক্ষ্মীপুর পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার। মানে ফোন আইতাছে টিলাবাজার গ্যাস এজেন্সি থেকে বারবার ফোন আইতাছে বারবার। এরপরে তাইনে মোবাইলটা আমরা কাছে রাখা হইছে, এখানে দাও। এটা এখন দিতাম না। তোমার মোবাইল পাইছনি তোমার মোবাইল? তোমার নাম কিটা? তোমারে কিটা লেগান ভাবলে আটকাইছে? তারা কইছে অবৈধ গ্যাস, কিন্তু এটা অবৈধ না, এটা হোম ডেলিভারি গাড়ি, হোম ডেলিভারিতে মাল দেওয়া হয়, সাপ্লাই হয়। রিসিপ্টটা জিগান তাইনে দেয়। রিসিপ্ট সব তোমার কাছে আছে নি? হোম ডেলিভারি গাড়ি রিসিপ্ট একটাও নয়নি। বাড়িতে দিলে পরে বই খাতা আছে।